এর প্রতিবাদে আমরা মিছিল করছি। কথা কোন ঠিক কিনা বলেন তো দেখি? বাংলাদেশে এমন কোনো মুসলমান আলেম ইমাম সাধারণ কোনো মানুষ কোনো মূর্তির গালি দিছে? কথা কনা গালি দিছে? আপনারা সংবাদ শুনেন, গালি দেয় নাই। কিন্তু কয়দিন পরে পরেই দেখা যায় ওরা আমাদের নবীরে গালি দেয়। কথা কোন ঠিক কিনা? আল্লাহর কুরআন পুরাইয়া দেয়, আছে না নাই? কথা কয় না আমি, আর আছে না নাই? এই যে এখানেও শিক্ষা, আল্লাহর কোরআনের বিরুদ্ধে যে যাবে তার বিরুদ্ধে মুসলমানরা দাঁড়াবে। কথা বলেন ঠিক কিনা? দেখেন, একটা নাস্তিক আল্লাহর রাসূলকে গালি দেওয়ার পরে আরেকটা বাইরেছে, নাউজুবিল্লাহ কোন, পুলিশে চাকরি করে, আল্লাহর রাসূলের প্রিয়তমা স্ত্রী আম্মাজান হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলাকে নিয়ে খারাপ মন্তব্য করছে। বলেন নাউজুবিল্লাহ। তাহলে নাস্তিকদের বিচার হওয়ার দরকার আছে না নাই? আরো জোরে বলতে হবে, আছে না নাই? আমাদের জীবন চলে যেতে পারে, কিন্তু আমাদের রাসূল, আমাদের আল্লাহর কোরআন, আল্লাহকে নিয়ে, উম্মাহাতুল মুমিনিন আল্লাহর রাসূলের পবিত্র স্ত্রীদেরকে নিয়ে কেউ যদি কোনো ধরনের কটূক্তি করে, আমাদের জীবন দিয়ে হলো তাদের ইজ্জত রক্ষা করা ঈমানি দায়িত্ব। কথা বলেন ঠিক কিনা? এটাই ঈমানদারদের দায়িত্ব। এই জন্য প্রিয় ভাইরা আমার, এই হিজরি সনের প্রথম মাস থেকে আমাদেরকে ইরাদা করতে হবে, বাংলাদেশে যদি আল্লাহর রাসূলের ইজ্জত রক্ষায় প্রত্যেকটা মুসলমানের জীবন দিতে হয়, আমরা জীবন দিতে প্রস্তুত। কথা বলেন ঠিক কিনা? এই জন্য অচিরেই যদি তার বিচার না করা হয়, বাংলাদেশে যদি আলেম ওলামাদের নেতৃত্বে আল্লাহর রাসূলের অপমানকারীর এই জিন্দিকের জন্য আন্দোলনের ডাক দেওয়া হয়, আমরা শরীক হব তো ইনশাআল্লাহ। আরো জোরে বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা যেন আজীবন আমরণ আল্লাহর কোরআনের পক্ষে, রাসূলের ইজ্জত রক্ষার আন্দোলনে, আমাদের আম্মাজানদের ইজ্জত রক্ষার আন্দোলনে আমাদের জীবন বাজি রেখে হলেও আমাদেরকে অংশগ্রহণ করার তৌফিক দান করেন। সকলে বলেন আমিন। আল্লাহ আমাদের সকলকে কবুল করেন। আরো জোরে বলেন আমিন।